একটা গ্রামের গল্প, যেখানে এক দুষ্টু ছেলের জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কিভাবে সে হয়ে গেল একজন সাজ্জা মুমিন, জানতে শুনে যাও গল্পটা। এক গ্রামে বাবলু নামের এক দুষ্টু ছেলে থাকতো। সারাদিন সে খেলাধুলায় ব্যস্ত থাকতো, কিন্তু বড়দের কথা কখনোই গুরুত্ব দিত না। একদিন বাবলু মসজিদের পাশে বিশাল বটগাছের নিচে খেলছিল। হঠাৎ গাছের দিক থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বাবলু, আল্লাহ বলেছেন বড়দের সম্মান করা ঈমানের অংশ। তাদের কথা না শুনলে তুই জীবনের বড় শিক্ষা হারাবি। বাবলু দৌড়ে বুড়ো দাদুর কাছে গেল। বলল, দাদু, আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প বলো। দাদু বললেন, একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধ সাহাবীকে সম্মানের সাথে বসিয়েছিলেন। ও বলেছিলেন, যে বড়দের সম্মান করে আল্লাহ তার মর্যাদা বাড়ান। দাদু আরো বললেন, কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের পিতামাতা ও বড়দের সম্মান করো। বাবলু বলল, দাদু, আমি আর কখনো বড়দের অসম্মান করব না। আমি আল্লাহর কথা মানব। বাবলু, বড়দের সম্মান করলে আল্লাহ তোর জীবনে বরকত দিবেন। সেদিন থেকে বাবলু মসজিদে গিয়ে বুড়ো দাদুর কাছ থেকে কুরআনের গল্প শুনে, বড়দের সম্মান করে এবং নিয়মিত নামাজ পড়ে। গ্রামের লোকজন বলছে, বাবলু এখন সত্যিকারের মুমিন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়দের সম্মান করলে আমরা আল্লাহর সন্তুষ্টি ও জীবনের জ্ঞান লাভ করি। আসুন আমরা সবাই বড়দের সম্মান করি। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কুমড়ো ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।